বলবেন? বাল্যবিবাহ কি বলুন, কার কাছে মাইক্রোফোনটা পাঠাবো? বাল্যবিবাহ বলতে আমরা সংক্ষেপে যেটা বুঝি, গর্ভ অবস্থায় একটা বাচ্চাকে মেরে ফেলা। আর একটা বাল্যক বয়স মানে আমাদের 13 থেকে 18 বছর আগে অবধি বিবাহ দেওয়ার সমান কথা আমার কাছে। ঠিক আছে, বাল্যবিবাহ একটা অভিশাপ না, এটা অপরাধ। আমি সংক্ষেপে এটুকুই বোঝালাম, যদি পরে জানাতে হয় আমি নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ। ঠিকই বলেছেন, তবে আংশিকভাবে। গর্ভের মধ্যে কন্যাভ্রূণকে হত্যা বাল্যবিবাহ পর্যায়ে পড়ে না, সেটা কন্যাভ্রূণ হত্যা এবং সেটা অপর একটি আলোচ্য বিষয়। বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ হলো আইনগত ভাষায় একজন নাবালিক বা নাবালিকার সঙ্গে একজন নাবালক বা নাবালিকার অথবা সাবালকের বিবাহ, এবং এটি একটি অভিশাপ, এটি একটি সামাজিক ব্যাধি। এর বৃহৎ অংশের শিকার কে জানেন? মেয়েরা, নারীরা। যে বয়সে পাঠ্য বই হাতে তুলে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা, টিফিন খাওয়া, খেলাধুলা করার কথা, অথবা পুতুল খেলার বয়স, সেই সময়ে তাকে বেঁধে দেওয়া হয় সংসার নামক এক জাঁতা কলে। সে পিছতে থাকে দৈনন্দিন জীবনের এই জাঁতা কলে। সেই সময় সে পিছতেই থাকছে, সময়ের সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে তার শৈশব, অন্ধকারে হারিয়ে যায় তার মেয়েবেলা। অপরিণত বয়সে গর্ভধারণ সৃষ্টি করে অপুষ্টি এবং নানান শারীরিক জটিলতা, যা তাকে ঠেলে দেয় মৃত্যু খালে। তবে কি লড়াই শুধু আজকের? না, কখনোই নয়। এই লড়াই শুধু আজকের নয় এবং কয়েক বছরের নয়। এই লড়াইয়ের সূত্রপাত 1929 সালে পাশ হয় চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট অথবা বাল্যবিবাহ প্রতিরোধ আইন। এই আইন পরবর্তীকালে সংশোধিত হয়েছে 2006 সালে, যা পরিচিত বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন অথবা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট 2006। এই আইন বয়সের ঊর্ধ্বসীমা মেয়েদের ক্ষেত্রে রেখেছে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 ধার্য করা হয়েছে। এই আইন মোতাবেক কোনো ব্যক্তি যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিশেষভাবে লক্ষণীয়, ভালো করে শুনবেন, এই আইন মোতাবেক কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি বাল্যবিবাহের সঙ্গে যুক্ত থাকে, তার শাস্তি স্বরূপ তাকে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। এই আইন পরবর্তীকালে সারদা আইন নামেও পরিচিত। এই বাল্যবিবাহ খেয়ে ফেলেছে অনেক মেয়েদের জীবন এবং খেয়ে ফেলছেও। আজকে আমাদের এই প্রতিরোধ কর্মসূচি, এই জাগরণ কর্মসূচি, অ্যাওয়ারনেস ক্যাম্প এই কারণেই করা হয়েছে যাতে আমরা এগিয়ে আসি এবং দলে দলে মেয়েদেরকে রক্ষা করি, বাঁচিয়ে নিই এই অভিশাপের হাত থেকে। এর পাশাপাশি আমাদের দ্বিতীয় বিষয় শিশুশ্রম। বাল্যবিবাহের পাশাপাশি শিশুশ্রম বা চাইল্ড লেবার অপর একটি সামাজিক ব্যাধি। শিশুশ্রম নিষেধ এবং নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1986 বা 1986 সালে, যা 18টি পেশা এবং 65টি প্রক্রিয়ায় 14 বছরের কম বয়সী শিশুদের নিয়োগকে নিষিদ্ধ করে। পেন্সিল মানে আমাদের ওই লেখাপড়ার পেন্সিল, এটা একটা অন্য পেন্সিল। এটা একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ অ্যান অনলাইন পোর্টাল, যেটার ফুল ফর্ম প্ল্যাটফর্ম ফর এফেক্টিভ এনফোর্সমেন্ট ফর নন চাইল্ড লেবার, হলো একটি অনলাইন পোর্টাল যা 2017 সালের 26শে সেপ্টেম্বর চালু করা হয়েছিল শিশু শ্রম আইনের বিধানগুলিকে কার্যকর করার এবং তাকে সুনিশ্চিত করার। আজকে আশা রাখছি এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে, এগিয়ে আসবে মানুষ, বাঁচিয়ে নেবে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ, বাঁচিয়ে নেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আশা করি শুধু এই মঞ্চের, এই বিদ্যালয়ের সীমানার মধ্যেই বাধা থাকবে না আমার এই বক্তব্য, বাধা থাকবে না আজকের মেয়েদের এই পরিশ্রম, জেলা বাহিনী, সংস্কৃত বাহিনী, জেলা প্রশাসনের এই পরিশ্রম। আশা করি আপনাদের মধ্য থেকে মানুষেরা এগিয়ে আসবেন এবং রক্ষা করবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, সুনিশ্চিত করবেন তাদের ভবিষ্যৎকে, তৈরি করে তুলবেন তাদের দেশের কারিগর হিসাবে। আশা রাখছি এবং এই জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এবং তারপরেই আমার শুনে নেব আমাদের একটি প্রিয় ছাত্রী নিশাদ পারভিনের কাছ থেকে তার কিছু কথা। সেও আজকের এই প্রসঙ্গে তার কিছু বক্তব্য রাখবে। এসো নিশাদ। বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা বা সমাজের সকল স্তরেই দেখা যায়। এটি একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ রোধে সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাল্যবিবাহ রোধে প্রধান উপায় হল নারীদের শিক্ষা অর্জন, বিবাহের ন্যূনতম বয়স সংক্রান্ত আইন কার্যকরণ এবং অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত করা, বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, বাল্যবিবাহের কারণে নারী প্রতি সহিংসতা, মাতৃ
মৃত্যু ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যু ঝুঁকি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, নারী শিক্ষার হার হ্রাস, স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়া সহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বাল্যবিবাহ রোধ করার জন্য শুধু আইন করলেই হবে না, সেটি আরো বাস্তবে রূপ দিতে হবে। তার জন্য আরো সমাজকে সচেতন হতে হবে। এর জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মিডিয়া, প্রচারণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে আরো বেশি করে সকলকে সচেতন হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ছেলেদের বিবাহের বয়স 21 বছর এবং মেয়েদের 18 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিভিন্ন মনীষীগণ ব্রিটিশ ভারতে নানাভাবে বাল্যবিবাহ রোধে রুখে দাঁড়িয়েছিলেন। 2006 সালে ভারত সরকার বাল্যবিবাহ রোধ করার জন্য আইন প্রণয়ন করেন এবং একটি টোল ফ্রি নাম্বার দেন 1098। নমস্কার। আজকের এই সভার সভাপতি মহাশয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সহ শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, উপস্থিত ভদ্র মহোদয় এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যে আজকে একটা বিশেষ দিনে বিশেষক্ষণে এই স্কুলে একটা আলোচনা সভা শুরু হতে চলেছে এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটা পালন করা হবে, যেটা একটা সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের একটা জ্বলন্ত প্রশ্ন। আপনারা সবাই জানেন, যেটা নিয়ে আলোচনা হয় দীর্ঘ সময় ধরে প্রতিনিয়ত হতে থাকে, যেটার আলোচ্য বিষয় হচ্ছে বাল্যবিবাহ। যে সঠিক বয়স হওয়ার আগেই, অর্থাৎ মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগেই মায়েরা বাবারা মেয়েদেরকে পাত্রস্থ করার জন্য উঠে পেটে লেগে থাকে, কিন্তু তারা চিন্তা করে না যে অঙ্কুরিত যে ফুলটা প্রস্ফুটিত হতে যাচ্ছে সেটাকে আমরা অচিরেই ধ্বংস করতে যাচ্ছি। কারণ যে বাচ্চাটা স্কুলে পড়ছে সুপাত্রস্থ করার জন্যে তারা চিন্তা ভাবনা করে, একটাই কারণ, হয়তো অর্থনৈতিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই দিক দিয়ে শিশুদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে শিশুরা বঞ্চিত হয়। কারণ শিশুদের যে চিন্তা ভাবনা, সেই শিশুটা যে একদিন দেশের সুনাগরিক হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিধিত্ব করবে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা শিশুটাকে শেষ করে দিই প্রস্ফুটিত হওয়ার আগেই। তাই আমাদেরকে সচেতন হতে হবে, প্রত্যেককেই চিন্তা ভাবনা করতে হবে, বিশেষ করে যারা মা আছেন মায়েদেরকে বলবো, কারণ শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে মায়েদের সব থেকে একটা বড় ভূমিকা থাকে। যে স্কুল যাওয়া থেকে আরম্ভ করে শিশু যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে মায়েরাই তাকে সব থেকে বেশি যত্ন নিয়ে, আদর যত্ন নিয়ে মানুষ করেন। তাই আমাদেরকে, বা আমরা যারা গার্জেন আছি, অভিভাবক আছি, অভিভাবিকাবৃন্দ আছি, আমাদেরকে কিন্তু সেই সূত্রেই শপথ নিতে হবে। সেই বাচ্চাগুলো যারা আছে, যারা সামনে বসে আছে, যারা দেশের সুনাগরিক হতে যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা নিয়ে, তাদেরকে নিয়ে তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে যাতে তারা বঞ্চিত না হয়। আপনারা জানেন যে শিশুরা যে শিক্ষার অধিকার আছে, শিক্ষাটা যেন ঠিকঠাক মতো পায়, সেটা আমাদের প্রত্যেককেই চিন্তা ভাবনা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যের দিদিমণিরা আছে, স্বাস্থ্যের যে অধিকার আছে, স্বাস্থ্যের অধিকারগুলো যেন তারা ঠিক মতো পায়, সেগুলো আপনাদেরকে প্রত্যেককেই, আমাদেরকে যারা অভিভাবক অভিভাবিকাবৃন্দ আছি, স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছি, সভাপতি মহাশয় আছেন, সবাইকেই কিন্তু একজোটভাবে চিন্তা ভাবনা করতে হবে। তারা যেন শৈশবে সেই ফুলটা যেন শেষ হয়ে না যায়, বিনাশ হয়ে না যায়, কারণ তারাই ভবিষ্যৎ, তারাই দেশের সুনাগরিক। কারণ আমরা যে আজ প্রচেষ্টা নিয়েছি, এটা শুধু এই প্রচেষ্টার মধ্যে থাকলেই হবে না,
এটা আরও বিস্তার লাভ করতে হবে, আরও ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে। আপনারা জানেন একদম গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে যারা কাজ করছে, আশা দিদিমণিরা আছে, এসএইচজি গ্রুপ আছে, বা স্বাস্থ্যের আরও অন্যান্য দিদিমণি আছে, পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে ব্লক স্তর পর্যন্ত, স্বনির্ভর দল থেকে আরম্ভ করে বা সিবিও যেটা কমিউনিটি বেসড অর্গানাইজেশন বলছে, বা অনেক এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, সবাইকে নিয়ে একজোটভাবে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে যদি আমরা চেষ্টা করি, তবেই আগামী দিনের যে পরিকল্পনা, এইগুলো আগামী দিনে যে শৈশব হত্যা করতে যাচ্ছে, যাদের মধ্যে শিক্ষা নাই, সেই শিক্ষাটাকে আরও বিস্তার করতে হবে, সেই মা বাবাদেরকে আরও সচেতন করতে হবে। এক কথায় আমাদেরকে কিন্তু, আমরা যদি সচেতন না হয়, আমাদের যদি সচেতনতার অভাব থাকে, তাহলে আমরা কিন্তু সেই অচিরেই পড়ে থাকবো, সেই আরও পিছিয়ে যাব। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, যাতে আমার যে শিশুটা জন্মগ্রহণ করছে, যে শিশুটা আজ বিদ্যালয়ে আসছে, যে শিশুটা আজ খেলে বেড়ানোর কথা, যে শিশুটা আজ বিভিন্ন ধরনের খেলা নিয়ে থাকবে, এবং তাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে গড়ে উঠবে, পড়াশোনার মধ্যে থাকবে, এবং তার অধিকারগুলো, তার যে রাইটস আছে, সেই রাইটসগুলো যাতে পায়, স্বাস্থ্য যাতে আরও সুষম হয়, সেই দিক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সেগুলো নজর রাখতে হবে। তাই আমরা শুধু এই একটা প্রোগ্রাম করে যদি ভাবি আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল, আমরা মানুষগুলোকে সচেতন করব, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ এটা একটা এমন একটা প্রসেস, এমন একটা মাধ্যম, যেটা একটা লেন্দি প্রসেস, দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, তাই আমাদেরকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এই নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন এনজিও দেখবেন কাজ করছে, ইউনিসেফ থেকে আরম্ভ করে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেইগুলোর সঙ্গে আমাদের চিন্তা ভাবনা নিয়ে, তাদের যে চিন্তা ভাবনা আছে সেইগুলোকে মিলিয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এবং বাল্যবিবাহ যাতে রোধ হয় সেইগুলি নিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ছোট্ট বক্তব্য বলে আমি সকলকে আবার অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে অঞ্চল প্রধান শ্রী ভরত মাঝিকে। ধন্যবাদ স্যার আপনার আগমনের জন্য এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সময় বেলা 12টা।